পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল। হাসিনা সরকার আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে, এই সব বলা মানুষগুলোর জন্য একটা ছোট্ট তথ্য জানিয়ে দেই, একটু মন দিয়ে শুনবেন। বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন কি? 99.3 বিলিয়ন মার্কিন ডলার। এবং গত বছরে দেশের বাইরে পাচার হয়েছে কত জানেন? 94 বিলিয়ন মার্কিন ডলার। সোজা কথায় বলতে গেলে তিনি যে টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র 695টি মেট্রো রেল তৈরি করা যাবে, মাত্র 396টা স্যাটেলাইট এবং 36টা পদ্মা সেতু বানানো যাবে। ধরুন 11 লক্ষ কোটি টাকা 1000 টাকার নোট দিয়ে একটার উপর আরেকটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন? 2750.5 কিলোমিটার। একবার ভাবুন তো, বাংলাদেশের পাহাড়ের সর্বোচ্চ পাহাড়ের উচ্চতা কত? আমি বলতেছি 1063 মিটার। এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা করে নিবে কত জানেন? 124.76 বর্গ কিলোমিটার। কিন্তু ঢাকার সাইজ মাত্র 306 বর্গ কিলোমিটার এবং চট্টগ্রাম মাত্র 155 বর্গ কিলোমিটার। এই দুই বিভাগীয় শহর বাদ দিয়ে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেওয়া যাবে। এই টাকা যদি আপনি পাশাপাশি বসান তাহলে এর লেন্থ হবে কত জানেন? 1782349.6 কিলোমিটার। একসঙ্গে সংখ্যাটা আমি বলতে পারলাম না, আপনারা একটু কষ্ট করে ক্যালকুলেট করে নেবেন। আমাদের পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা 44.5 বার রাউন্ড দেওয়া যাবে, মানে ঘোরা যাবে। মেট্রো রেল বন্ধ হয়ে গেছে দুর্বৃত্তের হামলায়, এটা ঠিক করতে প্রায় 1 বছর সময় লেগে যাবে এবং এইটা ঠিক করতে বাজেট ধরা হয়েছিল 350 কোটি টাকা। অথচ দুইটা স্টেশন বাদ দিয়ে খুব সহজেই মেট্রো রেল চালু করা যেত, কিন্তু সেটা তারা করে নাই, কারণ তাদের তো টাকার পাহাড় বানাতে হবে। শুধুমাত্র এইটুকু কাজের জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই এখন আমরা জানতে পারছি মেট্রো রেল চালু হতে আর মাত্র কয়েকটা দিন লাগবে। তাহলে ভাবতে পারছেন আমরা কোন দেশে বসবাস করতেছিলাম? তাদের হিসাবটাই এইরকম ছিল যে দেশে উন্নয়ন হবে, এর আগে কে কত টাকা ভাগ করে নিবে, এটা হচ্ছে তাদের মানসিকতা। আমাদের পদ্মা সেতু তৈরি হয়েছে কত টাকায় আপনারা সবাই ভালো করেই জানেন, এবং মেট্রো রেল হয়েছে কত টাকায় এটাও সবাই জানেন। অথচ বাইরের দেশে এর 0.5% টাকাও খরচ হয় না। তাহলে একবার ভাবুন বাকি টাকা কই যায়, আপনারাই একটু বুঝে নিয়েন। একটা কথা মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না, প্রকৃতি আমাদের ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন।